আল্লাহ পাক জানি কবুল মঞ্জুর আল্লাহ পাক জানি করে না। সকলে গায়ে দেন হেতুদুরি গোনার জন্য তওবা হবে। ওলামা একরাম ওলামা দিন তো শিফানাত করেছেন, তাদের পবিত্র জবান থেকে আমরা তাকরীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ফায়দামান করেন। সকলে গায়ে দেন হেতুদুরি কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा क़यामत सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। आय अल्लाह जीवनेर गुनाहগুলি মাফ করে দাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। তোমার আশিক পাগলের হাত তুলেছে, জানি না কোন আশিক পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওলামা একরাম ওলামা দ্বীন হাত তুলেছে, মাওলা তাদের হাতগুলি রুসিলা করে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে, এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। গনে জনে মানে তুমি আমাদেরকে সম্মানী বানায়া দাও। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও, রহমত বরকত তুমি নাজিল করে দাও। ওলামা একরাম ওলামা দ্বীন যারা আছেন, আয় আল্লাহ হক তরিকত পন্থী পীর বাসিক বুজুর্গানে দ্বীন বাংলার জমিনের বুকে আয় আল্লাহ দ্বীনের দাঈ হিসেবে যারা কাজ করতেছেন, আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ সুখী বানায়া দাও, ধনে জনে মানে সম্মানী বানায়া দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বাকি কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। फकीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का ओली, गुलामों का मौला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। চিন্তার শের মানুষ তুমি এখন নাই মনেতে,
আবার তোমার পূর্বে মনে যখন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আজকের ইসলামী মহতি জলসায় আল্লাহর আশিক আল্লাহর পাগলদের সমাগম, সেই সঙ্গে মুআজ্জাজ আল হাদিরিন উলামা ইকরাম, উলামা আযম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম তশরিফ এনায়েত করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। উলামা ইকরাম যারা আছেন মেহেরবানি করে আমি এখানে চেয়ারে হুকুম দিছি আসরক্তের সময় সকলে চেয়ারে বসার ব্যবস্থা করে দেন আপনারা সকলে। আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা উলামা ইকরাম উলামা দ্বীন তশরিফ এনায়েত করেছেন, তাদের পবিত্র জবান থেকে আলাপ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমি নগণ্য বান্দা উপলক্ষ মাত্র, আমি সকলের নিকট দরখাস্ত করি আল্লাহ পাক যেন পূর্ণ সুস্থতা আল্লাহ পাক যেন এনায়েত করেন। দীর্ঘক্ষণ কথা বলবো না, আমাদের বাড়িতে হাতে অনেক কাজ আছে, অনেক ব্যস্ততা। ঢাকার মানুষ আপনারা আমরা যারা আছি আমরা বসে থাকার মানুষ না, অনেক ব্যস্ততার মধ্যে আমরা থাকি। অনেক ব্যস্ততার মধ্য দিয়ে হাতের কাজ ফেলে দিয়ে আজকের এই 5 তারিখে মাহফিলে আমরা হাজির হয়েছি। কোনো না কোনো উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়াই আমরা আসি নাই। কিছু উদ্দেশ্য আছে পরকালের, কবরের, জান্নাতে যাওয়ার, নাজাতের, আল্লাহ রাসূলের সাথে মহব্বত ভালোবাসার জন্যে আমরা এই আশিক পাগল মানুষদের সাথে একটু বসে ধ্যান খেয়াল করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসাহামাতকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। এই পৃথিবীর বুকে যা কিছু আল্লাহ পাক তৈরি করেছেন পেছনে কোনো না কোনো কারণ আছে। মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ বলেন বেহুদা কিছুই বানাই নাই, কিছুই তৈরি করি নাই। হয়তো তুমি মনে করতেছ এই সৃষ্টির পিছনে, এই তৈরির পিছনে হয়তো আল্লাহ কেন তৈরি করলেন তোমার জানা নাই, কিন্তু আল্লাহর এলেমে আল্লাহ পাক তা জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন সবই আল্লাহ জিকির করে, গাছ জিকির করে, পশু পাখি জিকির করে, নদী নালা জিকির করে, বাতার জিকির করে, গাছের পাতায় পাতায় জিকির করে, সবাই জিকির করে। একমাত্র মানুষই খালি ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ, কৃতজ্ঞ। আপন স্রষ্টা যিনি বানাইলেন পৃথিবীর সবাই জিকির করে, সবাই আল্লাহকে চিনে, একমাত্র মানুষই তার স্রষ্টা থেকে বিমুখ যেন হয়ে গেল। সে দাবি করে নিজের সৃষ্টিকর্তা সে নিজেই, সে দাবি করে সে তার নিজের খাবার খোরাক নিজেই যোগায়া নেয়, কেউ দেয় না। এটা হলো প্রকৃতি, এটা হলো বাই নেচার, প্রকৃতির নিয়মেই নাকি এটা হয়ে থাকে। আল্লাহ বলেন আমার এক নাম তো প্রকৃতি, আনাদ দাহরু উকাল্লিবু ওয়া উসাররিফু। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো যুগ, আমি তো নেচার, আমি তো প্রকৃতি। ঠিকই, আমি তো শুধু প্রকৃতি হব কেন? আনাদ দাহরু, আমি যুগ, আমি প্রকৃতি, আমি তো কাহার, আমি তো আজিজুন যুনতিকাম, আমি তো প্রতিশোধ পরায়ণ,
আমি তো নিষ্ঠুর, আমি তো রহমান, আমি তো রাহিম, আমি তো সবই কিছু। তোমার মনের লালিত্য প্রশ্নগুলি যেভাবে চলে, তুমি যা মনে করো সেই রূপ ধারণ করেই তো সামনে দাঁড়িয়ে যায় আমি। তুমি দেখতে পারো না তোমার ভিতরের জ্ঞানের এই চক্ষের মধ্যে পড়ে গেছে বিশাল এক পর্দা। এ পর্দা তো উন্মোচন হলো না, আর তোমার এই জ্ঞানের মধ্যে এই জায়গার মধ্যে অন্তরের মধ্যে অসুখ বিমারগ্রস্ত হয়ে পড়েছো তুমি, তার চিকিৎসাও তুমি করো নাই। জ্ঞানের বহু দাবিদার হয়ে জ্ঞানের পিছনে ঘুরতে ঘুরতে তুমি অজ্ঞানতার মহাসাগরের মধ্যে তুমি পড়ে গেলা। তুমি তো জ্ঞান জীবনে তালাশ করে পেলে না। মানুষ যা জ্ঞান বলে, আল্লাহ বলেন এগুলো সব অজ্ঞানের কাজ। আল্লাহ বলেন জ্ঞান তো আমি দিছিলাম, আর আমি হলাম জ্ঞানের উৎস, আমার কাছ থেকেই জ্ঞান যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার জ্ঞান সমুদ্রের মহাসমুদ্রের মধ্য থেকে সামান্য একটু জ্ঞানই তোমাদেরকে দিছিলাম। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য একটু জ্ঞান দিছি, কিছু দিছি বুঝ পরামর্শ করে খাওয়ার জন্যে, যশ সামান্য। এটা দিয়ে তোমরা গেলা মঙ্গল গ্রহে, তোমরা এত গ্রহ উপগ্রহ তোমরা ডায়ামিটার দিয়ে মেপে তাদের গ্র্যাভিটেশন ঠিক করলা, তাদের দূরত্ব নিরূপণ তোমরা করলা, চন্দ্রপৃষ্ঠে তোমরা অবতরণ করে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেল, তা আবিষ্কার তোমরা করতে পারলা। হিমালয়ের পর্বতের শৃঙ্গের চূড়ার মধ্যে উঠে তোমরা পতাকা উত্তোলন করতে পারলা। কত অসাধ্য জিনিসই না তোমরা সাধ্য মধ্যে তোমরা আনতে পারলা, কিন্তু আসলে জ্ঞান তোমরা তালাশ করতে পারো নাই। আসল জ্ঞানটা তো তোমার মধ্যেই লুকায়িত ছিল। ওই জ্ঞানের চর্চা যদি তুমি করতে, ওই জ্ঞানরূপ চক্ষু যদি তোমার পরিস্ফুটিত যদি হতো, ওই জ্ঞান দিয়ে আমি আল্লাহর কাছে আসা সম্ভব হতো। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে তোমার জ্ঞান ঢাকা পড়ে গেছে, তোমার রোগ ধরছে তোমাকে। আল্লাহ নাকি নাই, স্রষ্টা নাকি নাই, খালেক নাকি নাই, মরণ নাকি সত্য না, মরে পচে গলে শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে, পরকালের জগৎ কিছু নাই, বেষ্ট নাই, জাহান্নাম নাই, কিছুই নাকি নাই। ঢাকা পড়ে গেছে তোমার অন্তরের মধ্যে, পর্দা হয়ে গেছে, রোগ ধরেছে। রোগের চিকিৎসা অবশ্যই তোমাকে করতে হবে। এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তাদের অন্তরের মধ্যে ব্যাধি রোগ সৃষ্টি হয়েছে, চিকিৎসা করে না, আরো বেড়ে যায়, আল্লাহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ আল্লাহ, আপনাদের এই খেদমত আমার আরজ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, এই মুহূর্তে কত মানুষ বিপদগামিতার মধ্যে আছে। আল্লাহ পাক আমাদের জিকিরের মজলিসে বসাইছেন, আলহামদুলিল্লাহ। অনেকের মনে, বাংলাদেশে আমরা যারা আছি আমাদের মনে অনেক চিন্তা চেতনা। এই 7 ভূমিকম্প হয়ে গেল, কত 7.5, আর কেন্দ্রে ছিল 7.7 ছিল কাঠমান্ডুতে, আর 7.5 হলো আমাদের বাংলাদেশে। 7.5-এর ভূমিকম্পে সব চিন্তিত যে এর পরে যদি 8 ভূমিকম্প হয় অথবা 7.9 ভূমিকম্প যদি হয়, তাহলে পরে 60% বিল্ডিং এই ঢাকার বুকে সব ঢাকা পড়ে যাবে, আর সিলেট ক্ষতিগ্রস্ত হবে চরমভাবে। এই ভয়ে মানুষ ভীত কিনা? জোরে কোন। এই ভয় কে দেখান? আল্লাহ দেখান। বহু আগে, আমি তখন ছোট ছিলাম, স্কাইল্যাবের ভয় আসছিল না একবার, স্কাইল্যাব। তখন শুনলাম পত্রিকার মধ্যে দেখা গেল একজনের ছেলের বয়স হলো 8 আর মেয়ের বয়স হলো 5 না 6। এখন ছেলে আর ছেলের পক্ষে মেয়ের পক্ষে বলছে যে আইজো মরম কাইলে মরম, স্কাইল্যাব যেহেতু নামতেছে অত পোলা মেয়ার বিয়া দিয়েই মরি।
ছেলেমেয়ের বিয়ে দিয়ে দিছে। পত্রিকার মধ্যে দেখা গেল যে একজনের টিনের ঘরের টিনের চাল বিক্রি করে পদ্মার ইলিশ কিনে খাইছে। জিজ্ঞাসা করছে ঘরের চাল বেশি ইলিশ খেলা কয় মিয়া স্কাইলাপ পড়তে চাই জলে মরুম কাইল ওলে মরুম পদ্মার ইলিশ খাইয়া মরি। ঘরের চাল ভুলে পদ্মার ইলিশ কিনে দিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন গেল, হা স্কাইলাপ পড়লো না, সমুদ্রে পড়ছে যাই, এটা আলহামদুলিল্লাহ কর বাইসে গেছে, যাই তো পদ্মার ইলিশ খাইয়া তো পারছে। তো এরকম বহু ঘটনাই ঘটছে। এগুলো মানুষকে সতর্ক করে দেওয়ার জন্যে। হ্যাঁ 8 দশমিক ভূমিকম্প হইতে পারে, 10 দশমিকও হইতে পারে, আবার নাও হইতে পারে। আল্লাহ পাক মানুষকে স্মরণ করে দেন, দেখ আমি আল্লাহ ঠিক কিনা, আমি আল্লাহর কোরআন শরীফ সত্য কিনা। 1400 বছর আগে আমি বলছি, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হুজুরে কোন সুবহানাল্লাহ। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। কিয়ামতের কথা, ভূমিকম্পের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত বিশ্বাস করবি না, স্কাইল্যাব নামিয়ে দেব, কিয়ামতের ভীতি প্রদর্শন করে দেব, আর তোমার পায়ের নিচ থেকে আযাব শক্তি আমি উঠাইয়া দিব। ভূমিকম্প দিয়া তোমাকে আমি ধরবো, আরে পানি দিয়া ধরবো, সুনামি দিয়া, আর ক্যাটরিনা দিয়া, আয়লা দিয়া, নার্গিস দিয়া, টাইফুন রুবি দিয়া তোমাকে আমি ধরবো। এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রমাণ করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যা বলেছি আমার ইলমের জ্ঞানী সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যা বলেছি তা সত্য, কোরআনুল কারীমের মধ্যে যা আছে তা সত্য হয়েই যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাল্লা ইনতাহাস্তালি মুআলিজাতা দাইক, তুমি কি এখনো তোমার রোগের চিকিৎসা করার জন্য প্রস্তুত হতে পারলে না? এখনো কি সেই স্মরণ কি তোমার আসে না? স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে ঝাঁকি টাকি দেন। যেরকম ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে তবুনি মানুষ হেদায়েতের মধ্যে আসে, কিন্তু মানুষ যা হেদায়েত হবার তা হয়, আর যা হবার না তা হয় না। আল্লাহ আল্লাহ। রাস্তা বাইরে নামাজ পড়তে হয়েছে, রাস্তা খুব কষ্ট করে আসছে, গাড়ি পড়ে এদিক দিয়ে ঘুরে আসেন না? এদিক দিয়ে আসলে তো 3 4 কাটা খুব কষ্ট করে আসছে, যাওয়ার সময় এদিক এদিক এই যেদিক রাস্তাটা দেখে দেন, হ্যাঁ রাস্তা দেখে বের করে দেন। হ্যাঁ আল্লাহ আপনাদের খেদমতে আমার আরো। এই ভূমিকম্প আল্লাহ দিছে, কোনো কারণ আছে কিনা? কারণ আছে। ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এটার জন্য কি দরকার? ভূমিকম্পের দরকার। যেরকম সুবহানাল্লাহ। ভূমিকম্প মানব কল্যাণের জন্য। আমরা যাহা দুর্যোগ মনে করি, আল্লাহ বলেন দুর্যোগ না, এটা হলো তাদের জন্য সুযোগ। আমাদের দেশে বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ, তাই না? আল্লাহকে দুর্যোগ না সুযোগ। এই বন্যা দরকার আছে না নাই? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বারে বারে একবার নও না কে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই বন্যা মাঝে মাঝে যদি না হইতো, এই যে এত ক্ষেতের এত যে আপনারা মেডিসিন রাসায়নিক প্রক্রিয়া এগুলো করতেছেন, এগুলোকে আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, আবার উর্বর বানিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বন্যার দরকার আছে, প্রয়োজন আছে বন্যার। এই ভূমিকম্পের দরকার, এই বাতাসের প্রত্যেকের দরকার। এই বাতাস দিয়া তাড়িত করে সমস্ত রোগ জীবাণু সব আল্লাহ পাক নিয়ে যান। যেরকম এত কিছুর গভীর অনুকম্পা দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে লালন করতেছেন, যে মানুষের জন্য এত কিছু।
আল্লাহ বলেন মানুষের জন্য যে আমি এত কিছু করলাম, মানুষকে কেন করলাম, এটা তো সৃষ্টি করলাম, এটা তো কোনোদিন ভাবলা না। মানুষের জন্য এত কিছু, এই পানি কার জন্যে, জোরে কোন, মানুষের জন্য, এই বৃষ্টি কার জন্যে, মানুষের জন্যে। এই সাগর বক্ষে 7টা বড় বড় সাগর, এই সাগর বক্ষে এত মুক্তা খচিত করে নিয়ে আসে, এগুলো কার জন্যে? মণি মুক্তা যা কিছু আছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা গলার মধ্যে মণি মুক্তার মালা পরে, আফ্রিকার অভয়ারণ্যের মধ্যে এই যে বড় বড় হাতিগুলো আছে পায়ে চুরি টুরি পরে, কানে মার্কি পরে, এগুলো কে পরে? এই খনি, স্বর্ণের খনি কার জন্যে? এই লুয়া কার জন্যে? লোহার খনি না হলে আপনারা দালান কোঠা করতেন কোন জায়গার থেকে? স্বর্ণের খনি না হলে পরে মেলোক মার্কে করতে কোন জায়গার থেকে? এগুলো কার জন্য? আল্লাহ বলে সবই তো মানুষের জন্যে। এই চাঁদ কার জন্যে? এই চাঁদ তো মানুষের জন্যে। চাঁদের অমাবস্যা পূর্ণিমা না হলে জোয়ার ভাটাই তো হইতো না। জোয়ার আসে, ভাটা আসে, আবার চলে যায়। এই বিশাল, আবার এই রাত, আবার এই দিন, এই রাতও মানুষের জন্য, দিনও মানুষের জন্য। ওয়াজাল্লাল লাইলা লিবাসা ওয়াজাল্লান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। যেরকম সুবহানাল্লাহ। এই রাত মানুষের জন্য, এই দিবস মানুষের জন্য, সবই তো মানুষের জন্য। মানুষ, তুমি তো জীবনে চিন্তা করলে না, তুমি কার জন্যে? গোটা বিশ্ব পৃথিবী তোমার জন্য, তুমি কার জন্য? আল্লাহ পাক বলতেছেন বড় হাউস করে মানুষ বানাইছিলাম। এরশাদ হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক বলেন বড় হাউস করে মানুষ আমি বানাইছিলাম, পৃথিবীর বুকে আমি পাঠাবো। ফেরেশতারা বলে আল্লাহ পাঠায়েন না, মারামারি কাটাকাটি করব। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। গোটা বিশ্ব পৃথিবী কে আল্লাহ পাক মানুষের জন্য বানাইলেন, মানুষের সুবিধার জন্য। এই ফল ফুল, এই নদী নালা, সমুদ্রের মধ্যে অসংখ্য মুক্তা খচিত আল্লাহ পাক করলেন। এগুলো তো সুন্দরবনের কোনো পশুর জন্যে না, কোনো পশু পাখির জন্যে না, মানুষের জন্যে আল্লাহ বানাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত পৃথিবীর মুখে আল্লাহ পাক দিলেন। নিয়ামতের কথার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, জোরে কোন সুবহানাল্লাহ। সপ্ত সমুদ্রের পানি যদি একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওটা মাইকে রকম করকে قل لو قال البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলতেছেন নবী, ও বন্ধু আপনি বলে দিন, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, আমার কুদরতের কথা, আমার এই নিয়ামতের কথা, আমার এই কালামের কথা লেখা যদি শুরু করে, সমস্ত সাগরের পানিগুলি শুকায়া যাবে, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি নিঃশেষ হয়ে যাবে। তবু আমি আল্লাহর এই কালামের কুদরতের কথা লিখে শেষ করা যাবে না। অফুরন্ত এই নিয়ামতের ভান্ডার আল্লাহ বলতেছেন কার জন্য নয়, একমাত্র মানুষের জন্য। ওরে মানুষ, একবার কে জ্ঞান খাটাইয়া দেখলা না তুমি মানুষ কার জন্যে?
মা খালাকতা হাযা বাতিলান, আমি তো কোনো কিছু বেহুদা বানাই না, সকল কিছু মানার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। ওরে মানুষ, তুমি এবার প্রশ্নের উত্তর দাও, তোমাকে কেন বানাইলাম, কি উদ্দেশ্যে আমি বানাইলাম? এরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে মানুষ, ওরে জিন, আমার ইবাদত বন্দেগী করবি, এই জন্যে তোরে পাঠাইছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে চিনবি, আমার ইবাদত বন্দেগী করবি, আমার তাসবিহ তাহলিল পাঠ করবি। এটাই নয় শুধু, ইল্লা লিয়াবুদুন কথার মধ্যে ইল্লা লিয়ারিফুন কথা রয়ে গেছে। মানুষ আল্লাহরে চিনবে, সৃষ্টি স্রষ্টারে চিনবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাখি জিকির করে, গাছ জিকির করে, আসমান জমিনের সব কিছু জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা আমার তাসবিহ তাহলিল পাঠ করে। আমি আল্লাহরে চেনা জানার জন্য আমি তো পশু পাখি তৈরি করি নাই। আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমাকে জানবে। আমার সৃষ্টির গুরু রহস্য মানুষের মধ্যে আছে, মানুষ তা আবিষ্কার করে ফেলবে। এই জন্যে আমি মানুষকে পাঠাইয়া পৃথিবীর বুকে প্রেরণ করেছি। জুরে কোন সুবহানাল্লাহ। আমি মানুষকে পাঠাইয়া তার ভিতরে এমন একটা শক্তি আমি দিছি, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলতেছেন, আমার আমানত আসমান জমিন পাহাড়ে আমি গচ্ছিত রাখতে চাইলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, আর 3.5 হাত ভাড়াইটা নৌকার মাঝি এই মানুষের মধ্যেই সে আমানত আছে। মানুষ তা বহন করে চলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কুনতু কানজাম মাখফিয়ান ফাআহাবাতু লি আন উরাফা ফাখালাকতুল খালকা। এই সৃষ্টির মধ্যে মহাস্রষ্টার বিকাশ লাভ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। গোলাপের কথা চিন্তা করেন, গোলাপের সুরভির কথা চিন্তা করেন, গোলাপের এই কালারের কথা, রঙের কথা চিন্তা করেন। কি বিশাল নৈপুণ্যতা দিয়া সাদা গোলাপ, কালো গোলাপ, লাল গোলাপ, খয়েরি গোলাপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই গোলাপ দেখে দেখে গোলাপ যিনি তৈরি করলেন, গোলাপের মালিকের কাছে যাওয়া যাবে বন্ধুরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে মানুষ বানাইছিলেন। আল্লাহ বলেন, মানুষ তো মিথ্যা বলে, মানুষ তো জমিনের আইল ঠেলে, মানুষ তো ওজনে কম দেয়, মানুষ চুরি করে, মানুষের ডাকাতি করে, মানুষ খুন করে। এরপরও আল্লাহ বলেন, এই মানুষ যদি সকল কিছুর মধ্যে আমি আল্লাহর নাম ধরে একবার যদি ডাক দেয়, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার সামনে হাজির হয়ে যায়। আনাজালি সুম্মা যাকারানি। ফেরেশতারা নূরের তৈরি, মিথ্যা বলে না, কোনো কিছু করে না, কোনো ডাকাতি নাই, কোনো খুন খারাপি কিছুই নাই। আল্লাহ বলতেছেন, নূরের ফেরেশতারা সিজদা অবনত হয়ে আছে, রুকুর মধ্যে পড়ে আছে, সুবহানাল্লাহ, তাসবিহ তাহলিল পাঠ করে, তবু আমার কুদ্দুতি দিল ঠান্ডা হয় না। আমি তাকাইয়া থাকি, আমার কুদ্দুতি দিলে আমার বান্দা যখন আল্লাহ বলে, আল্লাহ বলে, বান্দারে আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী
করিব। ও নবী জিজ্ঞাসা করে মানুষ আমার সম্পর্কে বলে দিন আমি আল্লাহ অতি নিকটবর্তী আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দার ঘরের শাহনগর সে বেশি নিকটবর্তী আছি। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নিদর্শন আমার আশিক পাগল আমার বান্দাদের কলবের মধ্যে দেহের মধ্যে আছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে কোন সুবহানাল্লাহ। রুহের জগতের আত্মার জগতের হিসাব পত্রগুলি এই জন্য কবি বলেন কে কথা কয় রে দেখা দেয় না সুখের আরে নরে সরে খুঁজলে জনম ভর মিলে না। খুঁজি তারে আসমানে জমিন আমার চিনি নাই আমি। সে যে ভর প্রেমের ভিনি রসিক ছাড়া তারে পাই না। কি কথা কয় রে দেখা দেয় না। খুঁজি তারে আসমান জমিন আমারে চিনি নাই আমি। এ বিষম ভ্রমের ভ্রমি এ বিষম ভ্রমের ভ্রমি আমি কুঞ্জ সে কুঞ্জনা। কি কথা কই রে দেখা দেয় না। ঘরে চরে হাতের কাছে খুঁজলে জনম্বর মেলে না। কি কথা কই রে দেখা দেয় না। অবিরত কথা হচ্ছে দেখা যায় না তারে। দেখতে হবে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ বলতেছেন বান্দারি আমারে পাওয়ার জন্যে জীবনের কত কাটা তুমি পার হয়ে আসলা। এইবার আমাকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট হাসরের ময়দানে বান্দা দেখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব পত্র মিলাইতে হবে। আসেন আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আজকে মাহফিল চলছে। আজকে তো মাহফিল শেষ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর আমার তো বিকাল একটু হাঁটার কথাই হাঁটায় আজকে তো মারি গেছে। কাজে একটু শারীরিক অসুস্থতা ফিল বেশি কথা তো বলা যাবে না। অল্প কথাই বলি। তার থেকে আপনারা বাদ বাকি টুক বেয়াদবি নিয়েন না। ওলামা একরাম আসছেন, ওনারা বয়ান আলাপ আলোচনা করবেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমরা মানুষের রুহের আত্মার জগতের কথা বলি। আমরা কোনো দলের লোক না, কোনো দল টল কিছু বুঝি না। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। আল্লাহ জানে কবুল করে নেন, রহমত বরকত নজর বাংলাদেশকে আল্লাহ জানে কবুল করে নেন। বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র নাকি? না না না, বাংলাদেশ ধনী, বাংলাদেশের মানুষ ধনী। বাঙালিরা আমরা রাজা, আমরা বাদশাহ। জোরে করছে আপনাদের খেদমত আমার আরজ। এই ছোট্ট একটা কথা বলি, রোজার ঈদের পরে কোরবানি ঈদ না, এবার দেশে গরুর কিছু ক্রাইসিস চলছে, তাই তো কথা? হ্যাঁ, অনেকেই গরু রাখি করতে পারেন, বা এদের সময় গরুর দাম টাম বাইরে টেরে যায়। গরু যারা রাখি করেন সাবধানে রাখি করবেন। কথা খেয়াল করছেন? সমস্যা অসুবিধা আছে আমাদের দেশের মানুষ। আমরা এখন গরুর অভাবে ভুগতেছি, যেরকম ঠিক কিনা? এই আর 6 মাস 1 বছরের মধ্যে বাংলাদেশে থেকে আমরা গরু আমদানি করতে পারবো। যেরকম সাবধান থাকতে হবে। বাংলাদেশের গরু যখন প্রাচুর্যতা এসে যাবে সাবধান থাকতে হবে। অন্য দেশে থেকে গরু ভিতরে ঢুকতে যেন না পারে। আমি বাঙালি, আমি বাংলাদেশকে ভালোবাসি। গরুর দাম যখন বেড়ে যাবে, গোস্তের দাম যখন বেড়ে যাবে, অন্য কোনো দেশ গরু সাপ্লাই যেন করতে না পারে। গরু ব্যবসায়ীরা মার খাবে। আমাদের জিনিসপত্র আমাদের কাছে থাকবে। আমরা এখনো স্বাবলম্বী। যেরকম ঠিক কিনা? আমরা বাঙালি, আমাদের ক্ষমতা আছে। বিদেশ থেকে লোক আমরা আমাদের দেশে খাটায় 10-20 হাজার টাকা বেতন আমরা দিতে পারি, যদি বাঙালিরা আপনারা কাজের প্রতি যদি শ্রদ্ধাশীল হয়ে থাকে। বিয়ে পাশে একটা ছেলে আমাদের দেশে কাজ করে না, বিদেশের একটা ইনুসিনিয়া ওই দেশে সারাদিন কাজ করে।
আপনি যে ছেলেটা সারাদিন কাজ ওখানে করেন, আমাদের দেশে কেন আপনি দোকানে যে সময়টা নষ্ট করেন? আপনি কাজ করতে পারেন না? কাজ করেন, এ দেশেই আপনার জন্ম হয়েছে, এ দেশেই আপনার টাকা আছে। যেরকম আল্লাহ কাউরে গরিব বানান নাই, কাউকে গরিব আল্লাহ পাক বানান নাই। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা কোনো দলের লোক না, কোনো দল আমরা করি না। আমার বাংলাদেশকে ভালোবাসি, এদেশের মাটিকে সম্মান করি, এদেশের মানুষকে সম্মান করি। আমরা সুন্দর পরিবেশ নিয়ে আমরা থাকতে চাই। আমরা স্বাবলম্বী জাতি, আমরা ধনী জাতি, আমরা বৎসর জাতি। আমরা যা খাই, আমরা যা পড়ি, আমরা যে গাড়ি চালাই, অন্য রাষ্ট্ররা তা চোখেও দেখে না, খোঁজ না দেখেন মিয়া। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা যা খাই, সাধারণত শুক্রবারে অফিসার টফিসাররা যা খায়, অন্য দেশে যারা আমাকে গুনেই না, ইশারা ইঙ্গিতে বুঝে নেন, বিয়ার অনুষ্ঠানে তা খাওয়ায় না তারা। আমরা বর্ষা, আমরা রাজা, এটা বুঝতে হবে। আমাদের শক্তি হিসাবপত্র আমাদের কাছে আছে, আমাদের কাছেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো জিনিস অভাবী না। আমাদের দেশের মৎস্য সম্পদ পৃথিবীর সব জায়গায় যা নাম করছে, সারা পৃথিবী করবেন, পদ্মার ইলিশের মতো ইলিশ পাইবেন না। বাংলাদেশেরই এক জায়গার ইলিশ আরেক জায়গার মধ্যে বেশ কম আছে। বরিশালের ইলিশ যদি হয় 200 টাকা, পদ্মার ইলিশের দাম 500 টাকা, একই দেশের ইলিশ। হ্যাঁ, বরিশালের একটা রিঠা মাছ আর